গাঁথনিতে একবার ঢুকেছিলাম, ওখানে দেখলাম, একবার বসলাম, চা খেলাম, তারপর ফিস্টি করে গঙ্গার ধারে খাচ্ছে না খাইনি? কথা বলে, মুসলমানদের ছেলেরা ফিস্টি করে না আপনাদের এখানে? করে, পহেলা জানুয়ারি পালন করে। তার বাড়ির লোককে বলে আজকে পহেলা জানুয়ারি পালন করব, ফিস্ট করব। যদি বলেন করা যাবে না, আপনি বাড়িতে গিয়ে যাদের মানে কোরআন আছে যদি না বুঝতে পারেন তফসির, এলাকায় ভালো আলেম থাকলে তিনার কাছে যাবেন, তফসিরটা বুঝিয়ে দেন। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে নবী বলো, মাগজুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন। তুমি ইহুদি নাসারাদের কালচারগুলো নিজের কালচার করে নিবে, তুমি পদভ্রষ্ট। যারা পহেলা জানুয়ারি পালন করেছেন, 25শে ডিসেম্বর যারা পালন করেছেন, তারা ইস্তেগফার করে নেবেন, আগামী থেকে আর কেউ এই পালন করব না। জোরে বলুন ইনশাল্লাহ। আচ্ছা আপনি বলুন তো, আরবি প্রথম মাসের নাম কি? তাড়াতাড়ি বলুন, কথা বলে না। আরবি প্রথম মাসের নাম মুহররম মাস। আচ্ছা, পহেলা মুহররম ফিস্টি করেন তো আপনারা? আমরা মৌলবীরা বলেছি পহেলা মুহররম ফিস্টি করবি, কথা বলে না। না, পহেলা মুহররম, যে মুহররম মাসটা আরবিতে শুরু হয়েছে, সেই মাসের, মুহররম মাসের এত ফজিলত, সেই মাসে ফিস্টি হলো না, আপনি পালন করছেন পহেলা জানুয়ারি। বাংলা মাস কবে থেকে শুরু হয় কথা বলেন? বৈশাখ, বৈশাখ মাস। আচ্ছা, আমাদের দেশে দেখবেন শুভ নববর্ষ পালন করে না? করে না? আপনাদের এখানে জানি না জলঙ্গি আর ডোমকলে কি হয়। আমাদের বর্তমানে অনেক মুসলিম দোকানি কলা গাছ টাঙায়, নতুন খাতা বলে না, নতুন খাতা। এই ভাষাটাই ইসলামে নাই। নতুন খাতা, নতুন খাতা চালু করলে তো আমরা বলতাম পয়লা মুহররম নতুন খাতা করবি। যারা অমুসলিম ভাই, সনাতনী ভাই আছে, তারা নববর্ষ, শুভ নববর্ষ পালন করছে। এই যে শুভ শব্দ, তার মানে ওই দিনটা হচ্ছে সব থেকে ভালো দিন। কিন্তু না, ইসলামে আল্লাহ সব দিনটাকেই ভালো করেছেন। বিশেষ বিশেষ মাসকে আল্লাহ রহমত আর বরকতের মাস আর উত্তম মাস বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেগুলো কিন্তু আরবি মাস হতে হবে। বাংলায় কি পড়ছে, ইংরেজি কি পড়ছে, ওটা আমরা দেখব না মৌলবীরা। আমাদের কাছে ইসলামে আরবি মাস হতে হবে। রমজানুল মুবারকের মাসটা চৈত্রও পড়তে পারে, বৈশাখও পড়তে পারে, পারে না? ইংরেজি ফেব্রুয়ারি পড়বে, মার্চও পড়তে পারে, এপ্রিলও পড়তে পারে। এটার সাথে সাথ নাই। আল্লাহ কোরআনে বললেন এই মাসটাকে আমি বরকতপূর্ণ মাস হিসাবে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাসটা রমজানুল মুবারকের মাস, রমজান মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এইটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। চলুন এরপরে, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, শিক্ষার যে কতটা প্রয়োজন আল্লাহ কোরআনে এই সূরার মধ্যেই বলেছেন, আল্লামা বিল কলাম, আমি কলমের সাহায্যে, হে নবী, মানুষকে শিক্ষা দিলাম কলমের সাহায্যে। আল্লামা বিল কলাম, কলমের আবিষ্কার, এত তাফসীর খুললে পাবেন। কলমের সাহায্যে তোমরা শিক্ষা নাও। আজকে যে জাতির কাছে কলম নাই, শিক্ষা নেই, সেই জাতির অধপতন ঘটেছে। বড় কষ্টের বিষয়। আপনাদের মুর্শিদাবাদের কোনো জেলা হবে, আজ থেকে 10 বছর আগেকার ঘটনা বলছি, কোনো থানা হবে, একটা মুরগির ডিমকে কেন্দ্র করে 11টা মার্ডার হয়েছে। কেন? খালি শিক্ষা, এডুকেশন না থাকার কারণে। না দিনী শিক্ষা, না দুনিয়াবি শিক্ষা, কোনোটাই এর কাছে নেই। মুসলমান হারাম হালাল কতটা বুঝেছেন। আজকে আপনাকে ছুটতে হয় মৌলবীর কাছে, হুজুরের কাছে। হুজুর, ইয়াসিন সাহেব এসছে, ভাই আমার বরকত হচ্ছে না কেন? আমি দোয়া করছি, কবুল হচ্ছে না কেন? শর্ত আছে না? দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি কি হালাল খাচ্ছেন?
হালালটাই তো বুঝেন নাই, হারামটাই বুঝেননি। আমাদের বর্ধমানের অনেক ছেলে লরি চালায়, ট্রাক। আপনাদের মুর্শিদাবাদের ছেলে লরি ট্রাক চালায় না? চালায়। মুসলিমদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে, শুনেলেন মুসলমান হারাম হালাল কি বুঝেছে? কেন বলছি দিনী শিক্ষার প্রয়োজন। দাঁড়িয়ে হোটেলে ঢুকেই প্রথমে বললে, ভাই এক বোতল মদ দে তো, মদ খেয়ে নিলে। এরপরে বলছে রুটি আর মুরগির মাংস কষা নিয়ে আয়। সে রুটি আর মাংস কষা এনেছে, তখন জিজ্ঞেস করছে, ভাই মুরগিটা জবাই না কাটা রে, আমরা হারাম করে জুতো করে মার রে। আচ্ছা, যে মদ খেয়েছে তার আর ওইটা জিজ্ঞেস করা যাবে? কথা বলেন। যে লোকটা মদ খেয়ে নিল তার লেগে এটা আর জিজ্ঞেস করার প্রয়োজন নাই। চলুন, আপনি যদি জলঙ্গি বাজারে যান, কোনো রেস্টুরেন্টে খাচ্ছেন, কোনো হোটেলে, কি জিজ্ঞেস করতে হবে? দাদা মুরগিটা জবাই না কাটা, করতে হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না? হবে। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। যে মুরগিটা কিনছেন হালাল কিনা, শুধু পয়সাটা হালাল হলে হবে না। চলুন, কি হালাল বুঝেছে মুসলমান শুনেলেন। সকালবেলায় বয়ান শুনে গেলেন, ইয়াসিন ভাই বর্ধমান থেকে এসে বলে গেলেন, জবাই করা মাংস খাবি, হালাল দেখে নিবি। দোকানে গিয়ে বলছেন, ভাই 1 কিলো জবাই করা মাংস দে তো, হালাল মাংস। কিনবেন আপনি হালাল মাংস জবাই করা, কিন্তু আবার টাকাটা সুদের। সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারলেন না? পারেননি? হ্যাঁ। এরপর যদি আমি সুদ নিয়ে বলি, সকালবেলায় চায়ের দোকানে শুনতে পাবেন, ও বাজে হুজুর এনে নিবে। কারা? সুদখোর মাল কটা গাল দিবে। তো অসুবিধা কিচ্ছু নাই, গাল আমি এমনি খাই, যারা গাল দেয় তাদের লেগে দোয়া করে, আল্লাহ তুমি হিদায়াত দাও। চলুন, যদি বলেন সুদ, কোরআন বলছে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলে দাও, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। সুদকে হারাম করেছে। কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজবিল্লাহ বলেন। আপনি সুদ খাচ্ছেন, সুদ ইসলামে জায়েজ না না জায়েজ? কথা বলেন। না জায়েজ, হারাম। ইসলামে বলা হয়েছে মায়ের সঙ্গে জিনা করা হবে কেউ যদি সুদ খায়। আর আপনি সুদ খেয়ে বলছেন জবাই করা মাংস দে, সেই একই মাল হারাম হয়ে গেল, সুদের টাকা। ব্যবসাকে আল্লাহ হালাল করেছে। সারাদিন জলঙ্গি বাজারে সবজি বিক্রি করেছেন, 1000 টাকা রোজগার করেছেন। যে খাবারটা খাবেন কিনে, ডাল ভাত খান আর শাক ভাত, পয়সাটা হালাল, খাবারটা হালাল। সন্তানের মুখে হালাল খাবার তুলে দিয়েছেন, সেই সন্তানটা নেক সন্তান হবে। যারা নিজের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয়, সে কখনো নেক সন্তান হতে পারে না। লিখে নিয়ে যান।